আজকে আলোচনা করব নতুন একটি ভিডিও, সেটা হচ্ছে QS ম্যানেজারকে আমরা এটাকে এটাও বলতে পারি QS ম্যানেজার, কোয়ালিটি সিস্টেম ম্যানেজার। QS থেকে হয়েছে QMS থেকে এখন QS আসছে। তো কোয়ালিটি সিস্টেম, কোনো ফ্যাক্টরিতে কোয়ালিটি ম্যানেজার এই বিষয়টি মনিটরিং করে, আবার কোনো ফ্যাক্টরিতে যে সমস্ত বড় বড় ফ্যাক্টরি আছে যেখানে QMS পদটি আছে, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে অনেক ফ্যাক্টরিতেই QMS অর্থাৎ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা QS কোয়ালিটি সিস্টেমের পদ ক্রিয়েট করতেছে এবং এর ভালো চাহিদা দেখা যাচ্ছে। তো আপনারা যারা QMS ম্যানেজার হিসেবে নিজেকে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, তাদের জন্য এই ভিডিও মূলত কোয়ালিটি ম্যানেজার এবং ফ্যাক্টরিতে কোয়ালিটি ম্যানেজার এবং QMS ম্যানেজারের সাথে খুব একটা ডিফারেন্ট নাই। একজন কোয়ালিটি ম্যানেজার ফ্যাক্টরিতে কাট টু শিপ পর্যন্ত তার কোয়ালিটি দায়িত্ব আছে। একজন QS ম্যানেজার সে সিস্টেম ফলো আপ করে। যে ফ্যাক্টরিতে যত বেশি সিস্টেম ভালো, সেই ফ্যাক্টরিতে তত কাজের মান কোয়ালিটি ভালো। তো একজন QS ম্যানেজার কিন্তু সে কী করে, একবারে কাট টু শিপ পর্যন্ত কোয়ালিটি সিস্টেম, তারপরে আপনার সেফটি মেজার্স, এগুলো সে ক্লোজ মনিটরিং করে। অনেক সময় তার সাবঅর্ডিনেট থাকে, তাদের দিয়েও সে ক্লোজ মনিটরিং করে, সে ইনস্ট্রাকশন দেয়, সে লিডারশিপ নেয়। তো একজন QMS ম্যানেজারের যেটি বললাম যে কাট টু শিপ পর্যন্ত যে কোয়ালিটি অ্যাক্টিভিটিস হয়, এই কোয়ালিটি অ্যাক্টিভিটিসগুলো ঠিকমতো যে সেকশনে যে কোয়ালিটি অ্যাক্টিভিটিস পালন করার জন্য যে কিছু লোক থাকে, তারা এটি ভালোভাবে ইমপ্লিমেন্ট করে কিনা, মেনটেন করে কিনা, এটি তার দেখার দায়িত্ব। যেমন ফেব্রিক ইন্সপেকশন ঠিকমতো করলো কিনা, শেড ব্ল্যাঙ্কেট ঠিকমতো তৈরি করলো কিনা, শেড কন্ডিশন কাট ঠিকমতো করলো কিনা, তারপরে আপনার জিএসএম সময় মতো টেস্ট করলো কিনা, সিঙ্কেজ টেস্ট সময় মতো হলো কিনা, এটি কিন্তু একজন ফ্যাক্টরি কোয়ালিটি ম্যানেজারও ফলো আপ করতে পারে। যাই হোক, তারপরে আপনি আসেন কাটিংয়ে। কাটার আগে অবশ্যই আমাদেরকে ফেব্রিকেশন অনুযায়ী রিল্যাক্সেশন দিতে হয়। স্প্যান্ডেক্স ফেব্রিক থাকলে আমরা 48 ঘন্টা থেকে 24 ঘন্টা রিল্যাক্সেশন দিয়ে থাকি। আবার যদি কটন ফেব্রিক থাকে, সেক্ষেত্রে আমরা কোনো রিল্যাক্সেশন দেই না বা অল্প সময় রিল্যাক্সেশন দেই, 4-5 ঘন্টা রিল্যাক্সেশন দেই। এটি তারা ফলো আপ করে। মার্কার চেক করে, স্প্রেডিং চেক করে। তারপরে আপনার কাটিং ডিপার্টমেন্টে 100% প্যানেল এবং মিটিং ছাড়া কোনো গুডস কাটে কিনা তারা ফলো আপ করে। কারণ মিটিংয়ের মাধ্যমে আমরা বডির কনস্ট্রাকশন এবং মেজারমেন্টটা জানতে পারি। তো মিটিং ছাড়া যদি গুডস কাটা হয়, কাটিং ডিপার্টমেন্ট যদি মাল কেটে ফেলে, তাহলে তো মেজারমেন্টের ইস্যু হয়ে দাঁড়াবে। এগুলো তারা মনিটরিং করে। তারপরে ফিনিশিং ডিপার্টমেন্টে আসেন। ফিনিশিং ডিপার্টমেন্টে যখন ওয়াশ প্রোগ্রাম থাকে, ওয়াশ প্রোগ্রাম কিন্তু ফিনিশিং ইনপুট দেওয়ার আগে কিন্তু অবশ্যই একজন কোয়ালিটি কন্ট্রোলার বিফোর আয়রনের মেজারমেন্ট করবে এবং একটা ইনলাইন করবে, যে আয়রনের যে মেজারমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো যে প্রেসিংটা কীভাবে হবে। ফিনিশিংয়ে মাইনাস টেন্ডেন্সি থাকলে আয়রন ম্যানদেরকে ওইভাবে ইনস্ট্রাকশন দিতে হবে, আর যদি প্লাস টেন্ডেন্সি থাকে ওইভাবে আয়রন ম্যানদেরকে ইনস্ট্রাকশন দিতে হবে। এবং ইনলাইন করার পরে এই একটি গার্মেন্টসে কী ধরনের ডিফেক্ট পাওয়া গেল, সেগুলো নিয়ে ফিনিশিংয়ে কোয়ালিটি ইন্সপেক্টরদের সাথে, কন্ট্রোলার সাথে মিটিং করে তাদেরকে বুঝা দিতে হবে যে এই গার্মেন্টসটি যে ফিনিশিং আসলো, এটি কিভাবে চেক করতে হবে, টোটাল গাইডলাইন। এটি অবশ্য কোয়ালিটি ম্যানেজার করে থাকে। আবার QMS ম্যানেজারটা কী করে, সে এইটা করলো কিনা, এই রিপোর্টটা করলো কিনা, এটি সে দেখে। তারপরে সময় মতো পুল টেস্ট করে কিনা, ডাটা শিট এনে পুল টেস্ট মেশিনে ঠিকমতো ওই অনুযায়ী আপনার পুল টেস্ট করা হয় কিনা, হিটসিল মেশিনে টেম্পারেচার ঠিকমতো মেনটেন করা হয় কিনা, ডাটা শিট অনুযায়ী মেনটেন করা হয় কিনা, এগুলো সে ফলো আপ করে। তারপরে আপনার লট পাস অডিট করা হয় কিনা, সুইংয়েও লট পাস অডিট প্লাস ফিনিশিংয়েও লট পাস অডিট করা হয় কিনা, এটিও তো দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তারপরে আপনার প্রি ফাইনাল করা হয় কিনা, ইনলাইন করা হয় কিনা, ডেস্ক ফাইনাল করা হয় কিনা। একজন QMS ম্যানেজার এছাড়া তার যে কাস্টমার আছে, সে যে বাইরের একজন QMS ম্যানেজার তো বাইরের অনুযায়ী অনেক সময় কোনো বাইর আছে যে তাদের বাইরেও আছে লাগে, যেমন H&M, তাদের QMS একজন ম্যানেজার থাকে, নমিনি একজন QMS ম্যানেজার থাকে। আবার কোনো ফ্যাক্টরিতে কোনো নমিনি ম্যানেজার নাই, সে ওভারঅল সমস্ত বাইরের রিকোয়ারমেন্টস নিয়ে কাজ করে। সমস্ত বাইরের কী রিকোয়ারমেন্টস আছে, সে ইন্টার ডিপার্টমেন্টে সে কমিউনিকেশন করে এবং তাদেরকে শেয়ার করে যে এই কাস্টমারের এই রিকোয়ারমেন্টস। কোনো টেকনিক্যাল অডিট হলে সে আগেই জানিয়ে দেয় যে এই কাস্টমার এই ধরনের বিষয় ফলো আপ করবে, অতএব এইভাবে আপনারা কাজ করেন।
আবার কোনো কিউএমএস ম্যানেজাররা বা তার অধীনে যারা চাকরি করে তারা কিন্তু ফ্যাক্টরিতে যারা সেলফ ইন্সপেকশন পেয়ে থাকে তারা কিন্তু ইনলাইন প্রি ফাইনাল এবং ফাইনাল ইন্সপেকশন করে। এটা সব ক্ষেত্রেই না, মূলত একজন কিউএমএস ম্যানেজার ফ্যাক্টরিতে কোয়ালিটি সিস্টেমগুলো ঠিক আছে কিনা সেটাই দেখে। যাই হোক, একজন কিউএমএস ম্যানেজার দায়িত্ব কর্তব্য যে আমি যেটুকু বলার চেষ্টা করলাম আশা করি আপনাদের উপকারে আসবে। আর উপকারে যদি এসে থাকে অবশ্যই আপনারা কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে এই ধরনের ভিডিও যখনই আপলোড হয় আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।